ওয়ালাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন একটি দিন, নতুন একটি সকাল, নতুন একটি ভিডিও। এখন সকাল 11টা বাজে। এইমাত্র আমার ঘুম ভাঙলো। শুধু আমার আর মানহার, আমাদের মামের এইমাত্র সকাল হলো। চোখ খুলে দেখি 11টা বাজে। এখন উঠে যাব, উঠে মুখ হাত ধুবো, ফ্রেশ হব, নাস্তা করব। অনেক রাতে ঘুমানো হয়েছে। দুইটা পর্যন্ত মনে হয় মানহা জাগনা ছিল। তারপর মানহা ঘুমাইছে। তারপর আবার আমি কিছুক্ষণ জাগনা থেকে ফোন টোন দেখে তারপর আবার আমি ঘুমিয়েছি। আচ্ছা, দিনটা শুরু করলাম এইভাবেই। আশা করি দিনটা ভালো কাটবে, সারাটা দিন। মানহা গুড মর্নিং বলবে আপনাদের। এই যে মানহা বললো গুড মর্নিং। বললো গুড মর্নিং, বলো হাই গাইস, গুড মর্নিং। বলো আমি মাহা, আমি মা, গুড মর্নিং, আমি মা, হাই, হাই, হ্যালো, আয়ো, ভালো। বাউ, আন্না হাফেজ বলে দাও, বাই বাই। তাতাই, আন্না হাফেজ। আনাদিস, সব কিছু বলছে কিন্তু গুড মর্নিংটা বলবে না। আমি মাহা, আল্লাহ হাফেজ, হাই গাইস, বাই বাই সব কিছু বললো, শুধুমাত্র গুড মর্নিংটা বাদে। ঠিক আছে, বলবেন এই গুড মর্নিংটা অন্য কোনো দিন। এখানে এখন ফ্রেশ হয়ে মানহার জন্য নুডলস রান্না করছি। এটা মানহার সকালের ব্রেকফাস্ট। নুডলসটা হয়ে গেছে প্রায়, আর অল্প একটু খুলে নামায় দেবো। আমি যেখানেই আসি না কেন, আমার বাচ্চাদের কাজটা আমি নিজের হাতে করতে পছন্দ করি। ওদের খাওয়ানো, ওদের গোসল করানো, ওদের রেডি করা, ওদের খাবার রেডি করা। আমি আমার বাচ্চাদের কাজ আমি আমার নিজের হাতে নিজের পছন্দ মতো করতে পছন্দ করি। তাই আমি যেখানেই যাই না কেন, যত ব্যস্তই থাকি না কেন, আমার বাচ্চাদের কাজগুলো আমি আমার হাতেই করি। এতে আমার মনেও শান্তি লাগে আর ওরাও তৃপ্তি পায়। এটাই আমি মনে করি একটা মার দায়িত্ব। ঘরের মধ্যে সংসারের কাজের ফাঁকে তো সন্তানের সব কাজ করতেই হয়, তো কোথাও আসলে তো আর সংসারের কাজ করতে হয় না। তো সেই ক্ষেত্রে বাচ্চার কাজগুলো, বাচ্চার যত্নগুলো অনায়াসে করা যায়। আমার বাচ্চার কাজ অন্য কেউ করবে, কিভাবে করবে না করবে সেটাতে আমার মন ভরে না। আমার বাচ্চার কাজকর্ম, ওদের খাওয়া দাওয়া সব কিছু আমি আমার নিজের হাতে করলেই আমি অনেক স্যাটিসফাইড হই। এটা সব সময়, মানজারের ক্ষেত্রেও মানহার ক্ষেত্রেও। যাই হোক, ওর নুডলসটা রেডি হয়ে গেল। এখন এটা ঠান্ডা করে ওকে নাস্তাটা খাওয়া নেব। এটা আমার নাস্তা, চা বাগরখানি, চা আর মিষ্টি বাগরখানি। এটা না না আর খাইতে পারবো না। এটা মানহার নাস্তা। এই যে মানহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তেল পানি দিয়ে, তেল দেওয়াতে একটু ভদ্রলোক লাগতেছে। আর একটু বেশি দিয়া কি লাভ, সব আমার শরীরেই পড়ে। তেল পানি দিয়ে এই যে এখন মোবাইল দেখতেছে, আর আমি ওর নুডলস ঠান্ডা করতেছি। এই যে মানহার মেয়ে। আর ঘুম থেকে উঠেই আম্মু রান্না বাড়া স্টার্ট করে দিছে। মানে আমি যখন ঘুম থেকে উঠছি তখন দেখি আম্মু রান্না বাড়া অর্ধেক হয়ে গেছে। মিষ্টি বাগরখানি কে কে পছন্দ করেন? আমাদের এই বাসায় মিষ্টি বাগরখানি, শুকনা বাগরখানি দুটোটাই আনা হয়, যে যেটা খায়। আজকে আমি মিষ্টি বাগরখানিটাই নিলাম। ঘুম থেকে উঠেই দেখি মিথিল নাই, মিথিল চলে গেছে। মিথিল
সকাল 9টা 9:30টার মধ্যে চলে যায়। ওই ঘুম থেকে উঠে 1 কাপ চা খায়, চায়ের সাথে বিস্কুট বা ওখানে কিছু একটা ওর হলেই হয়। 1 কাপ চা খেয়ে ব্যাস ওই চলে যায়। আমি ঘুম থেকে যখন উঠছি তখন দেখি মিথিল নাই, আব্বু ঘুমায় আর আম্মু রান্না করে। আগে তো আম্মুর সাথে নাস্তা করতাম, আর এখন আম্মু যেহেতু ডায়েটে আছে, ফুল ডায়েটে আছে, তাই আম্মু তো আর চা খাবে না। আম্মু সকাল 10টা বাজে মনে হয়, 9টা 10টার মধ্যে মনে হয় আম্মুর নাস্তা হয়ে গেছে সকালের। এখন আবার 12টা বাজে হালকা পাতলা কিছু একটা খেলো। 9টা না, তাহলে 9টা বাজে উঠি, 9টা বাজে পানি খাই, 9:30 নাস্তা। ও 9টা বাজে উঠে খালি পেটে 1 গ্লাস পানি খায়, পরে আবার 9:30 বাজে আম্মুর সকালের ডায়েটের নাস্তা। তারপরে 3 ঘন্টা পরে আজকে সকালে ডায়েটের নাস্তা তুমি কি খাইছো? ওই যে চিয়া সিডস, সকালবেলা উঠে চিয়া সিডস, তারপরে 2 চামচ সবগুলো ঘুষি, লেবু 1 পিস লেবু, আর কি কয় মেথি 10-12টা মেথি, এটা গুলাই 1 গ্লাস পানি, এটির পানি। হ্যাঁ। তারপরে আধা ঘন্টা পরে এই 1 চামচ ওটস আর 2 চামচ চুকা দই গোলায়া নাস্তা। আম্মুর ডায়েটের কথা শুনলে মাথা ঘুরে যাবে, এমন ডায়েট। আমি নাস্তা করি। এই যে আম্মু কালকে রাতে বেলা চিকেন সালামি বানিয়েছে, হোমমেড চিকেন সালামি। অনেক সুন্দর হয়েছে দেখতে, পুরো দোকানের মতো, দোকানের থেকেও ভালো। দোকানে তো একদম পাতলা পাতলা পিস থাকে, আর এটা এই যে দেখেন কি মোটা, ঘরের জিনিস ঘরের জিনিসই। এই যে এটি হলো কালকে রাতে সব আম্মু বানিয়েছে চিকেন সালামি, বার্গার, তারপর স্যান্ডউইচ, এগুলোর মধ্যে ভিতরে দিয়ে অনেক মজা লাগে। এগুলো বানিয়ে কেটে তারপর ঠান্ডা করে ডিপে এখন এই যে বরফ করছে, ডিপে রেখে ট্রেতে বরফ করে এখন একটা বক্সে ভরে সব রেখে দেবে। সালাদ বানাবো, বড় বড় 3টা রাখ আমরা 3 জনের জন্য। আচ্ছা, এই যে সবই বক্সের মধ্যে উঠায় ফেলি। এরকম করে বানিয়ে রাখলে যে কোনো সময় বের করে নাস্তা খাওয়া যায়। 3টা খাই নিছো? এইটা দিছে কালকের মতন। আম্মু এখানে 3টা নিল, আমরা 3 জনে এখন একটু বেটার মধ্যে ভেজে খাবো। হ্যাঁ, আইটা যাবো, আর বাকিগুলা সব উঠায় ফেলতেছি। তোমার নাতি যে কালকের মতন আরম্ভ হয়েছে, ফুটকি দেবে। এগুলো রেডি থাকলে অনেক সুবিধা হয়, একটা মানুষজন আসলেও সাথে সাথে নাস্তা করে দেওয়া যায়, বা নিজেরাও সকালের ব্রেকফাস্ট, সন্ধ্যের নাস্তা সব কিছু সুন্দরভাবে হয়ে যায়। এই যে সব এইভাবে বক্সে ভরে রেখে দিলাম, যত দিন ইচ্ছা ঢিপে রেখে খাওয়া যায়। আম্মু বক্স ঢিপে রেখে দেই না, সব আসছে সুন্দর। না না, জাতা জুতা না, না তেল দিয়েই বাজো। রেখে দিলাম। হ্যাঁ, গেলাম কইব। আচ্ছা বাজো। এটা হলো আম্মুর দুপুরের খাবারের সাথে সালাদ, সব বের করে নিছে। আরেকজনের নাচানাচি শেষ হয় না, এখানে যে নাচতেছে নাচতেছে, খাওয়া দাওয়ার কোনো দরকার নাই। এই যে নুডলস সকাল 11টার থেকে নিয়ে এই যে নুডলস নিয়ে ঘুরতেছি, নুডলস খায় না। এই যে একটা জুস দিলাম, যে একটা জুস খাও, জুস খায় না, মানে কোনো খাওয়া দাওয়ার দরকার নাই, নাচানাচি। নানা নানা ঘুম থেকে উঠছে, ওই যে নানার সাথে নাচানাচি। এই যে এদিকে নানা নাচে, এদিকে নাতিন নাচে, নানা নাতিন শুধু নাচানাচি। খাবা জুস, খাবা নাও, তখন তো দিলাম। এই অবস্থা, খাওয়া দাওয়ার কোনো দরকার নাই, আমার বাচ্চাদের কোনো খাওয়া দাওয়ার দরকার নাই, শুধু নাচানাচি। আসি।
আসি। আমি এবার একটু ফ্রি আছি, মানজার নাই যেহেতু, মানজারকে অনেক মিস করতেছি। মানজার নাই তাই আমি একটু ফ্রি আছি। মানজার কি যেহেতু হাতে ধরে সব কিছু করে দিতে হয় আমার, তাই মানজার মানহা দুজনকে নিয়ে অনেক ব্যস্ত থাকি। কিন্তু এখন যেহেতু মানজার নাই, শুধু মানহাকে সামলাইতে হতেছে, তাই আমি একটু ফ্রি আছি। কিন্তু মানজারকে অনেক বেশি মিস করতেছি। আসলে বাচ্চা কাচ্চা যতই জ্বালাতন করুক না কেন, বাচ্চা কাচ্চা ছাড়া মা বাবা একদমই একা। যখন কাছে থাকে জ্বালা যন্ত্রণা করে তখন অনেক বিরক্ত লাগে, অনেক বেশি রাগ করি, রাগারাগি করি। কিন্তু এখন নাই, এখন অনেক মিস করতেছি আমার বাচ্চাটাকে। আমি তাছাড়া আবার মানজারকে সব কিছু হাতে ধরে করে দিতে হয়, ওকে খাওয়ানো, পড়ানো, ড্রেস চেঞ্জ করা, A to Z সব কিছু ওরে হাতে ধরে আমি করে দিয়ে দিয়ে অভ্যাস করছি। তো এখন ও নিজে নিজে কিছুই করতে পারে না, সেজন্যই ওরে নিয়ে আমার আরও বেশি টেনশন। মনে হয় আমার বাচ্চাটা তো নিজে নিজে পারে না কিছু করতে, কিভাবে করবে সব কিছু। নিজে নিজে সব কিছু করতে পারলে আবার এতটা টেনশন করতাম না। যাই হোক, এই যে চিকেন সালামি দিয়ে আম্মু এখন স্যান্ডউইচ বানিয়ে দিছে, রিভিউ দেব। মজা হয়েছে। ইয়ামি মজা হয়েছে, চিজ দিলে সেরকম ইয়ামি সে স্বাদ। ইয়ামি চিজ টিজ দিলে আরো স্বাদ দিকে না দেওয়া। আবু রিভিউ দাও, কেমন হয়েছে বলো। ইয়ামি ওটা লাও, সেই স্বাদ। ওটা কি পোস্ট মানহা কেমন বলো, ইয়াম্মি বলো, সে এই যে আমরা বলো মানা এই যেমনে সেই বলো গুড। ও বাবা, জালটা এইবারে ভালো লাগছে। জাল দিই খালি সালামি দেখায় দেখি, নরম হচ্ছে অনেক। কি যে এনো ও মানে কি দেয় পপি মুখে লাগে সালামিটা। বলছ আর এটা পুরো যে মাংসটা বোঝাই যায়। আচ্ছা দিয়ে কে সব বইছে এটি সব ছড়ে সব আল্লাহ যে মজা মজা খাওয়াইলো, তার তুমি 20 কেজি ওজন কমায় দিও। এটা তো আবার এটা খুশি খুশি হয়ে গেছে, 20 কেজি ওজন কমায় দেওয়ার দোয়া করছি, খুশি হয়ে গেছে আমার মা। এটা তো আসলে খুশি এটা তো আসলে যা খাওয়াই দাও সব খায় খায় এই দোয়াই করুম, ওজন কমে যাওয়ার, তাই খুশি। এটা হলো মাছের তরকারি রান্না হচ্ছে। এটা কি মাছের তরকারি? নলা মাছ। নলা মাছ রান্না করবো আম্মু, লাইকা দেখতেছে। শালগম দিয়ে রান্না করা হবে। পরে আবার একটু চেক করে নেওয়া যাবে না, গ্যাস কিন্তু কম। আর এখানে রান্না করছে মূলা ডাল। মূলা ডালটা অনেক সুন্দর, মূলা ডালের কালারটা দেখলেই বোঝা যায় অনেক সুন্দর হয়েছে। ধনিয়া পাতা, টমেটো, মূলা দিয়ে মূলা ডাল। মাছ আর কই? ও আজকে বাইরে অনেক ঠান্ডা আর মেঘলা, কুয়াশা ভরা। ওই যে আসছে, আব্বু চিল্লাইতেছে। আমার বাপের জোর কইরা এই যে বাইরে নিয়ে গেছে। কই গেছিল? এই পানি ট্যাঙ্কি হয়ে গেছে গা, ওন থেকে যে আটা উঠে লইছি হনাইয়া ভরপায় হেলে না। আর কত আটে?
হ্যাঁ এই বাইরে কুয়াশা আব্বুরে টানাটানি কইরাই যে বাইরে গেছে ডলি বাইরে অনেক মেঘলা রাস্তা। আসো আসো আজ যায় না পানি ট্যাঙ্কি হয়ে গেছে যে আইটুইটা আইবো না মানে যে কুত্তা দেখছে দাইছে অনাইতাছে আবার ওই ডলির বাইক গো সাইকেল দিকে মানে সাইকেল উঠবো উঠাইছি সাইকেলে অরান বানায় ফলাইছে আমার বাপে রে আসো আন্না আন্না হলে এনে এখন এনে না মানে বাসায় ঢুকবো না হ্যাঁ এনে না লয়ে যাও আবার পরে যাব মা আবার পরে আসো পাপাকে ফোন দেই পাপা ছাগল দেখাবে ছাগল আসো ওই যে বলতে হতো ছাগল আব্বুরে হরান বানায় ফেলছে এই আব্বুরে হাত ধইরা টাইনা টুইনা কান্নাকাটি কইরা বাইরে গেছে রাস্তায় যাইবো ওই গল্লিতে নিয়ে হাতে গল্লিতে থাকবো না আরে পানি ট্যাঙ্কি লয়ে গেছে ওই মাথায় দেখছো কোন মাথায় গেছে গা রাস্তার মধ্যে খালি ঘুরবো এতক্ষণ ঘুরায় নিয়ে আসছে এখন আসছে বাসায় এখনো বাসায় ঢুকবো না আরো ঘুরবো আর ঘুরাই শেষ হয় না আম্মু এখন হোমমেড গ্রিন টি খাচ্ছে এটা হলো আম্মুর ডায়েটের জন্য দিছে এটা দিনে কয় বেলা খেতে বলছে তোমারে দিনে যতবার খাওয়া যায়, ও দিনে যতবার খাওয়া যায় এই গ্রিন টিটা বেশি বেশি করে খেতে বলছে সারাদিন সারা রাত্রেও রাত্রেও মানে যখন ইচ্ছা যখন ইচ্ছা খাইতে লাগবে, কোনো খালি পেটে না। ও খালি পেটে খাওয়া যাবে না খালি পেটে না, ভরা পেটে খাইতে হইব যখন মন চায়, মানে যত বেশি খাইবো তত ভালো তোমার শরীরের জন্য। ও এই গ্রিন টিটা কিন্তু অনেক উপকার, এটা ডায়েটের মানুষ হোক নর্মাল মানুষ হোক সবার জন্য এই গ্রিন টিটা সবার জন্য। এই যে এটা হলো একদম হোমমেড, এটা অন্য একটা ডিব্বায় ভরছে এই যে এরকম পাউডার, এটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে, মেথি, জিরা, জৈন, মৌরি, দারচিনি এগুলা সব এটার মধ্যে ভেজে তারপর ব্লেন্ডার করে এই গ্রিন টিটা বানানো হয়েছে। এটা গরম পানিতে জাস্ট গোলায়া তারপরে যে দিনে যে কয় কাপ মন চায় খেলে সবার জন্য এটা ভালো, যারা ডায়েট করে তাদের জন্য উপকার, যারা ডায়েট না করে তাদের জন্য উপকার। এমন এক কাপের মধ্যে কয় চামচ দিছো? এক চামচ, ছোট চামচের এক চামচ। ছোট চামচের এক চামচ। এটা টেস্টটা একটু এটা আমি চামচের মাপটা দেখাই তোমার, এই যে চামচ আছে দেখেন আপনাদেরও অনেকেরই উপকারে আসতে পারে। এই যে এই চামচের মাপটা, ও এই চামচের এক চামচ, এক চার কাপে এক চামচ। ও দেখি চামচটা, আর ওই যে যেগুলা মিলাইবো ওটির পরিমাণও সব একরকম থাকতে হবে। ও হ্যাঁ ওটির পরিমাণও সব একরকম থাকতে হবে, মানে যে চামচ দিয়ে তুমি করবা সব এক চামচের মাপে সেম চামচ। মানে এক থাকতে হবে। আচ্ছা এখন বলো এটা টেস্টটা একটু বলো। টেস্টটা মনে করো একটু জিরা দেওয়া আছে, জিরার একটা আলাদা গন্ধ থাকে। হ্যাঁ তারপরে ওই যে ইসে মরি, মরি না, মেথি, মেথিটার জন্য হ্যাঁ। একটু তিতা লাগে, আবার দারচিনিরও তো একটা এটার একটা গন্ধ, স্ট্রং একটা হ্যাঁ, গন্ধ। মেথিটার জন্য তিতা লাগে, আর দারচিনিটা জিরাটা এই দুটার জন্য একটু গন্ধ আসে। আর একটু তো উপকারী জিনিস একটু ডায়েটের জিনিস তার অত মজা হয় না, ডায়েটের জিনিস একটু কষ্টই হয় খেতে। কষ্টই হয়, যারা চান তারা খেতে পারেন, আশা করি উপকার হবে সবার। এর জন্য আমি একটু শেয়ার করলাম সবার সাথে। মানে আম্মুর খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, আম্মু ঝটপট মানে খায়া ফেলে, দিনের মধ্যে 3-4 কাপও খায়া ফেলে, মানে খেতে খেতে আম্মুর অভ্যাস হয়ে গেছে প্রতিদিন 4 কাপ, প্রতিদিন 4 কাপ, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের খাইতে খুব কষ্ট হবে। না দেই কিন্তু আমি যত তেল খেতে পারবো না। গল্লিতে দেখা যায় যে রাইতে হয়ে গেছে, রোডও দেখা যায় রাইতে হয়ে গেছে। আসো হাতটা ধুয়ে আসো। এখানে সালাদ, এটা সালাদ মেখে নিচ্ছি, আর এটা হইলো ধনিয়া পাতা কুচি, সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভর্তা, সরিষার তেল। কুচি মানে একটা বেশি ধনিয়া পাতা। উড়ি বাবা রে, তোমার এত বড় ওই আজকে তো পড়েছে সব দিক কুয়াশায় ভরে রয়েছে, ওই কুয়াশায় দিয়ে সব ভরে রয়েছে, আজকে একটু তাড়াতাড়ি আয় পড়িস।
অনেক কুয়াশা, এই যে আমি রাস্তায় নামছি, তারপরে না 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 বাড়ি ঘরে দাঁড়া যায় রাইত হয়ে গেছে। আর ওই ছোটবেলার গল্প। তোর ওই দৌড়ে নাই একটু ততরে পড়িস, গাড়ি আস্তে আস্তে চালায় ততরে আইস। এই কুয়াশায় কিন্তু সমস্যা হয়। সাবধানে আস্তে আস্তে গাড়ি চালায় আমি, তাড়াহুড়ার কিছু নাই। কখন বন্ধ করে এই যে বাক্য বড় বাচ্চা একটু ঠান্ডা বাচ্চা বাইরে ওলারে ফোন দিছে, ওরে ফোন দিয়ে কুয়ে যাই পড়ছি। ততরি বাইরে গাড়িটা আস্তে আস্তে চালাই, বানালে তাড়াহুড়া করে আইব, কুয়াশায় তো রোড গার্ড ভিজা থাকে। এগুলো সালাদ, এটা কি তোমার মার সালাদ? আম্মুর সালাদি সবার না, লিগা বেশি দিছে, করে বানাইছে। বেশি করে বানাইছে। তো বত্তা দিয়ে এই তোমার 1 কাপ ভাত শেষ। এই যে বেশি বেশি করে খাই। তরকারি খেলা কি দিয়া, ডাল খেলা কি দিয়া? এই তো এটা দিয়ে খাই। অভ্যাস হয়ে গেছে, অভ্যাসে দাস মানুষ। হ্যাঁ, আম্মুর ভাত, এই যে 1 কাপ ভাত, এই 1 কাপ ভাত দিয়ে ডাল, সবজি, তরকারি সব। এটা হলো অভ্যাসে দাসের মানুষ। গরম না না, খাইতে খাইতে ঠান্ডার দিনে এই একটা জিনিসই মজা, গরম গরম খাওয়া যায়। আমগো মিথিলে তো গরম খাইতেই পারে না, হ্যাঁ শীতের দিনেও গরম গরম খায় না, 12 মাসই ওর ঠান্ডা। গরম খাওয়ানোর স্বাদ আলাদা। বত্তা খানা, মূলা ডালটা দেখতেই অনেক সুন্দর হয়েছে, মূলারই স্বাদ আছে। এবার যতবার মূলা কিনলাম এমন মজা, মোমের মতো গইলা গেছে মূলাটি। তারপর আজকাল থেকে এর আগে মজা লাগছে আরো বেশি। মিষ্টি বাইরেছে কবরা সালাদের টমেটো, চুকা টমেটো কয়া বলে তোমারে দিছে। দাঁত তো গেলো চোখা টমেটোর মতন, কিন্তু টমেটোটা ছোট সাইজ তো বুঝিনি, একটু বড় হইলে বুঝতো। দেশি টমেটোর মুখটা দেখলেই বোঝা যায়, এরকম ব্যাগ মুখটা একটু কেমন থাকে না, এরকম কি থাকে তো, রেক রেক থাকে তো, এইটা রেক রেক আসছিল মিলেন না তো। আর এই টমেটোটা শক্ত, দেশি টমেটো এত শক্ত থাকে না। সর 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 সর, কি আসছে? দাও হেলমেট দাও। আরে আব্বু নিচে গেছে পুরি আনতে, অহন আব্বু তো হেরে লইয়া যায় নাই, অহন আমার আব দইরা বাইর করতেছে, মা নিয়া যাও। এই কে আসছে এটা? তো কি আসছে? হ্যাঁ আসো আসো, যায় না মা, না আব্বু আছে নিচে। ও বাবা, মা হয়তো কি পড়ছে, মামা চশমা। ওরে বাবারে কি বাপ নিতাছে রে, তো চশমা পইরা দেখ। ও বাবা, হ্যাঁ এটা কার চশমা, এটা কার চশমা? হ্যাঁ কি বাপ নিতাছে চশমা পইরা। আরে যাইবো গা, এই বাচ্চে আব্বু গেছে বাইরে, নরও যাইতে হইব। চশমা কি, চশমা দিয়ে লইরা গেছে সুন্দর। এই যে এটা কে, এটা কে আসছে, এটা কে? হ্যাঁ অহনা কই থেকে আসলো রে? হ্যাঁ আমগো গন্ধে গন্ধে অহনা আয়া পড়ছে, উইরা আয়া পড়ছে, অহনা মায়ের রাইখা আয়া পড়ছে। আমার চোখের পাপড়ি সাদা হয়ে গেছে না? কই কেন তুমি চোখে
কি বলেন তো? এটা হলো খাঁটি মধু। এটা হলো দেশের একবারে অরিজিনাল খাঁটি মধু। এখানে আম্মু এই মিথিল নিয়ে আসছে আম্মুর জন্য একদম খাঁটি মধু। 800 টাকা কেজি করে নাকি বিক্রি করতেছিল। মিথিল নিয়ে আসছে এখানে আধা কেজি নিয়ে আসছে 400 টাকা দিয়ে আম্মুর জন্য। এখানে আব্বু যে এসে পড়ছে, গরম গরম পুরিগুলো একদম গরম, মাত্র বানায় নিয়ে আসছে। বাবারে অনেক গরম, মাত্র বানায় নিয়েছে। মজা পাবি গরম গরম। এই খাও, পুরি খাইতে আসছো আমাদের বাসায়? হ্যাঁ, এই যে দেখেন পুরি খাইতে এসে পড়ছে কোনাপাড়া থেকে। পুরি খেতে এসে পড়েছে কোনাপাড়া থেকে আমাদের বাসায়। ছোচা, ও বাবা আব্বু ম্যাচিং কইরা পড়ছে, দেখছো? আল্লাহ রে, আমার বাপের লগে ম্যাচিং কইরা জামা পরস। হ্যাঁ, আমার দিলাম গেল। ভালো করছো, খাইলে আনলামটা। থ্যাংক ইউ। নেই না খা। তুমি কিন্তু সাবধানে সস বড়াই দাও, সস বড়াই দিচ্ছি, সস এই যে সস বড়াই দি, সস দাও, এই সস। নো 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 নো, তাস খাই, তাস। আজকে কিছু টাকা দিয়ে আসছে। আর প্রতি বছর 5 লাখ করে এই যে অ্যাসিস্ট্যান্ট, ওই যে অ্যাসিস্ট্যান্ট তুমি হলো আমার মেয়ের অ্যাসিস্ট্যান্ট, বুঝলে? আব্বু ছিড়া দেয় দেখা পুরিটা নিয়ে আব্বু রাতেই দিল। প্রায় 5 কোটি টাকা আমরা করতে পারি। মাসে 3 লাখ করে টাকা দিলে কত বছর এই টাকা শোধ হবে? নাও। আর আর এই টাকা আমাদের ইচ্ছা করে কোথায় উঠছো তুমি? হ্যাঁ, কেন? Why Manha? নামো, লাভ দাও, 1 2 3। দেখ না কপালটা ফুলায় ফেলাইছে না, দেখ না কপালটা কিন্তু ফুলা পড়ে গেছে আমাদের বাসায়। সুকেশের লগে বাড়ি খায়া কপালটা ফুলা নীল হয়ে গেছিল। কি অবস্থা! হ্যাঁ, এটা হইলো আর শোয়ার জায়গা। হাত দিবা না, ছাড়। এই যে এইদিকে টান টান হইয়া শুয়ে থাকে মনের সুখে। কি শোয়া শেষ? ওই যে শোয়া শেষ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে শুয়ে আছে না। হ্যাঁ, উঠতে না পারলে মানে হেল্প বলো, হেল্প। ধরো মিমিকেও ধরো। না, ওই মায়েরই ধরবো। দেখেন এই উপরেই ওর শুইতে হইব, এটার উপরেই, সোফাটার উপরে উঠাই ওর শুইতে হইব। কি যে একটা জ্বালা! ওই যে ছাড়ো, হাত ছাড়ো। কি উঠবে? আবার উঠবে? এলো ডিউটি, এ বাসায় আসলে এটা হইলো ডিউটি। কেমনে করে শুইতেছ? শুইছে? ব্যাস, শো শো, এই যে শো, সুন্দর করে আরাম করে দিই, শেষ। এই যে এভাবে উনি শুয়ে থাকে, এই সোফার এখানে না বসে উনি এখানে শোয়। এটা হলো ওনার শোয়ার জায়গা, যতক্ষণ ইচ্ছে এখানে শুয়ে থাকে এরকম করে। আমার মা একবার ইসো হই আছে।
অরিজিনাল খাঁটি মধু এটা দেখছো ওই যে আমার মনে হয় এইগুলো ওই যে ওই যে মধুর মম থাকে না মনে হয় মৌচাক দেখি নাই কখনো। ওই উফ সেই মধুটা মনে হয় ছাকতে হইব একবারে ছাইকা নিলে বেশি ভালো হইব খাঁটি মধু একবারে। আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।